হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বাবা অনেক ব্যস্ত, কারণ ছিল ছট পুজো আমাদের বাড়িতে। আর এই দেখো ছট পুজোর এই যে প্রসাদ, এটা হচ্ছে মানে পুজোর ঠেকুয়া। এটা যারা উপোস করে থাকে তাদেরই করতে হয়, ঠিক আছে। এই যে আমি করছিলাম সকাল সকাল, পুরো চান টান করে পুজো টুজো দিয়ে বসেছি এটা করতে। এটা পুরো ঘি দিয়ে করতে হয়, তাই জন্য এখানে এবার তো আমি কাঠের উনুন করিনি, এই গ্যাসে মানে এবার নতুন গ্যাস নিয়েছি উনুন, তার মধ্যেই রান্না করেছি। এখানে 1 কেজি ঘি পুরো দিয়ে তারপরে ওই ঠেকুয়াটা করেছি, পুজোর ঠেকুয়া আমাদের করতে। দেখো প্রসাদগুলো আম কাটে করতে হয় বলে নিয়ম মতন আমি একটা আম কাঠ দিয়েই করেছি গ্যাসের উপরে। কাঠ জ্বলছে, গ্যাস জ্বলছে। এই যে 1 কেজি দিয়েছি, তাতেই মোটামুটি আমার মানে অনেকটাই হয়ে গেছে। পুজোর প্রসাদ মানে করেছি, যতটা মেখেছি আটা ততটা 1 কেজি ঘিতে আরামসে হয়ে গেছে 4-5 কেজি ঠেকুয়া। দেখো আমি অনেকক্ষণ বসে বসে আমাকে করতে হলো। কাঠের উনুন থাকলে অনেক কষ্ট হতো, মানে অনেক অসুবিধা, দেরি হতো। তাড়াতাড়ি করে করে এই যে আমরা গেছিলাম বিকালবেলা এবার পুজো দিতে পুকুরে, মানে গঙ্গায় তো যাওয়া হয় না, তাই জন্য আমাদের সামনে এখানে পুকুর আছে, সেখানেই যাই। এই পুজো টুজো দিয়ে এসে আবার দেখো রাতে আবার ঠেকুয়া ভাজা হলো। 17-18 কেজির ঠেকুয়া আবার সারা রাত বসে বসে সবাই ভেজেছে। এই যে তারপর দিন এবার আমি বসেছি সবাইকে প্রসাদ দিতে। দেখো কত মানে সারা দিন সবাইকে প্রসাদ দিতে দিতে মানে আমার ওটাই কাজ সারা দিন পুজোর